সুরজিৎ সেন এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল। ওনাকে এই মুহূর্তে কিন্তু সম্বর্ধনা জ্ঞাপন করা হবে। আলোকসজ্জা, রোড লাইটিং কিন্তু এখান থেকে শুরু হয়ে গিয়েছে। এই সেই আনুষ্ঠানিক মুহূর্ত। মহেন্দ্রক্ষণ ব্যাংককে আসা কোনো মেয়ের ওপর যদি আমার নজর দোষ লাগে, তাহলে অন্তত একবার সেই মেয়েকে দোষ কাটাতে আমার কাছে আসতে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সকলকে শুভ সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আমরা জানি যে সরস্বতী পূজা বলতে সবার আগে যে শহর দুটির কথা মাথায় আসে তা হচ্ছে মগরা এবং কালনা শহর। এবছর কিন্তু আমাদের বারাসাতে, অর্থাৎ বারাসাতে কিন্তু কালী পূজা ভালো হয়ে থাকে, কিন্তু বারাসাতে কিন্তু সরস্বতী পূজাও ভালো হচ্ছে। হ্যাঁ, বারাসাতের বুকে সরস্বতী পূজা 2026-এ কিন্তু হয়েছে 50 ফুটেরও বেশি উচ্চতার বদ্রীনাথ ধাম। হ্যাঁ, এই বদ্রীনাথ ধাম কোথায় হচ্ছে, এখানে তোমরা ঠাকুর দেখতে কিভাবে আসবে, তো আজ রয়েছে উদ্বোধন। এখানে কিন্তু উদ্বোধনে কিন্তু উপস্থিত থাকতে চলেছেন বাংলা চলচ্চিত্রের স্বনামধন্য, তিনি কিন্তু খলনায়কের ভূমিকা অভিনয় করে থাকেন সুরজিৎ সেন। তো সেই দৃশ্য কিন্তু আজকের এই ভিডিওতে তুলে ধরবো। উনি এসে উদ্বোধন করবেন। তো প্রথম থেকে শেষ অবধি আজকের ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকো, কিভাবে আসতে হবে সেটাও জানিয়ে দেবো। বারাসাত নিবেদিতা পল্লী ক্ষুদিরাম সেলফ হেল্প গ্রুপের দেখতে পাচ্ছ এবছর যে সরস্বতী পূজা 2026-এর আয়োজন করা হয়েছে, তারই আলোকসজ্জা, রোড লাইটিং কিন্তু এখান থেকে শুরু হয়ে গিয়েছে। দেখাতে পাচ্ছি কত সুন্দর আলোকসজ্জায় সেজে উঠেছে আমাদের স্বপ্নের শহর বারাসাত। তো ধীরে ধীরে এগিয়ে যাব সামনের দিকে। পরবর্তী লাইটিং তোমরা দেখতে পাচ্ছ উপরের দিকে, খুব সুন্দর আলোকসজ্জা করা হয়েছে। চলো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই এবং বদ্রীনাথ ধাম তোমাদেরকে দর্শন করাই। এই মুহূর্তে শুরু হতে চলেছে সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। আমাদের অতিথি আজকে দেখতে পাচ্ছি সুরজিৎ সেন এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল। সবাই মিলে জোরে একটা করতালি দেব। সবাই মিলে শুরু হয়ে গেল সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। ক্ষুদিরাম সেলফ হেল্প গ্রুপের পক্ষ থেকে সদস্যদের অনুরোধ, আপনারা সম্বর্ধনা জ্ঞাপন স্টেজের করা পাশে হচ্ছে। থাকবেন। থ্যাংক ইউ সো মাচ দাদাকে। দাদা একটু তাকাবে দাদা। দাদা এইদিকে। আমরা আজকে খুবই খুশি দাদাকে এখানে পেয়ে। নমস্কার, শুভ সন্ধ্যা, শুভ সরস্বতী পুজো প্রত্যেককে জানাই। অনেকগুলো অনুষ্ঠান পেরিয়ে এসেছে, নতুন বছর। আচ্ছা, প্রত্যেককে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের প্রথম মাস আমরা পা দিয়েছি। আমি চাইবো যে প্রথমে শুভেচ্ছা জানাই প্রত্যেককে, যাতে প্রত্যেকের জীবনে অনেক অনেক ভালো দিন আসুক এই নতুন বছরে। শুভ হয়ে উঠুক প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত, বছরের প্রত্যেকটা মুহূর্ত। দ্বিতীয়ত আমি যেটা বলি, ও যেটা বলছে যে ওরা কোনো ভুল ত্রুটি বা হ্যাঁ এগুলো নিয়ে বলছে, কোনো ভুল ত্রুটির কোনো ব্যাপারে আমি কখনো থাকি না। যেখানে মানুষ ভালোবেসে ডাকে সেখানে আমি যাই ভালোবাসার জন্য। আর একটু গ্রাউন্ড লেভেলে থেকে মিশতে পছন্দ করি, থাকতেও পছন্দ করি। আমি যখন কাজ করতাম, পুরোদমে কাজ করতাম, সেই সময়ও আমি যেরকম ছিলাম, যদি আমার এলাকায় কেউ যায় তাহলে গিয়ে জানতে পারবে। তারপর বিগত 10 বছর কাজ ছেড়ে দিয়েছি। তবে 10 বছর বলবো মানে আমি কাজ চাইতে যাইনি। মাঝে খেলাঘর বলে একটি সিরিয়াল করেছিলাম, সেটা হিট হয়েছিল, সেটা 2020-21 নাগাদ, লকডাউনের পরে। আর তারপরে সেভাবে কিছু করিনি। হ্যাঁ, গত বছর একটা কাজ করেছি ছোট, মিত্তির বাড়ি। এই তো আগেও যখন যেটুকুন সাকসেস দেখেছি তখনও আমি নর্মালভাবে থাকতে পছন্দ করি, আর এখনও বলছি আমি নর্মালভাবে থাকতে পছন্দ করি। 2-3 মাস আগে, 2-3 মাসও না, 2 মাস আগে একটা মানে আচমকা একটা ঘটনা ঘটে। দুর্গাপুজোর সময় কিছু লোক এসে একটা ভিডিও করে নিয়ে যায়, সেটা হঠাৎ ভাইরাল হয়ে যায়। তো আমি লোকচক্ষুর আড়ালে চলে যেতে চেয়েছিলাম পুরোপুরি। আমি একদমই থাকতাম না। আমি পুরোপুরি আমার এলাকায় নিজের মতন করে আমি একটা দোকান সাজিয়ে গুছিয়ে নিয়েছি, আমার মতন করে ওটা চালাই। আমি বলতে আমার কোনো লজ্জা নেই, দ্বিধা নেই, কারণ আমি ওটা করে খাচ্ছি। ওখান থেকে আমার সোর্স অফ ইনকাম। আর ভবিষ্যতে যদি আমার কপাল ভালো হয়, সেটা ভালোভাবে চলে, তাহলে আমি হয়তো আমার জীবন ওটা দিয়ে চালাবো। তো বিষয়টা হচ্ছে, আমি একদম লোকচক্ষুর আড়ালে চলে গেছিলাম। আমি কারোর সঙ্গে দেখাও করতাম না, কোনো কাজের জন্য কোনোদিন যাইনি। কিন্তু হঠাৎ করে এই ভাইরাল কথাটা দেখতাম অনেকজনকেই, মানে বম্বেতেও দেখেছি, এখানেও রানু মণ্ডল, ভুবন বাদ্যকর, ভুবনবাবুর সাথে আমার দেখা হয়েছে। আমি যে বছর যাত্রা করি
কিন্তু বুঝতে পারিনি এই এই ভাইরাল হওয়ার যে চাপটা কতটা বেশি সেটা আমি ভাইরাল হওয়ার পর বুঝতে পেরেছি। যে নিজের জীবন, আমি ওদের সাথে ডিসকাস করেছিলাম এই বিষয়টা নিয়ে, যে নিজের জীবন, নিজের ব্যক্তিগত জীবন সমস্তটাই পাবলিক হয়ে যায়, সেটা ঠিক নয়। তো বারবারই বলছি, ভাইরাল হওয়া নিয়ে হয়তো একটা ভালো হয়েছে, আমি আপনাদের মাঝে আজ উপস্থিত হয়েছে, হয়তো ওরা জানতে পারতো না আমি কোথায় থাকি বা কি, বা আমি কে সেটাও অনেকে জানতো না। তো ভাইরাল হওয়াতে দেখেছি অনেক কিছু, মানে আমার সাথে সবসময় নাম জুড়ে দেওয়া হয়েছে প্রথম সারির নায়কদের, আমি নাম নিচ্ছি না কারো, তাদের নাম জুড়ে দেওয়া হয়েছে তাদের সহ অভিনেতা। তো একটা জিনিস বুঝলাম 27 বছর অভিনয় করে, যে আমার নিজস্ব পরিচিতি কিছু নেই ইন্ডাস্ট্রিতে, সমস্ত পরিচিতিটাই হচ্ছে তার সহ অভিনেতা, ওনার সহ অভিনেতা, তার সহ অভিনেতা। যেটুকুন কাজ করেছি, খেটে কাজ করেছি, কারোর ভালো লেগেছে, কারোর খারাপ লেগেছে, চেষ্টা করি সবসময় হারিয়ে যাব না এটুকুন বলতে পারি, কিন্তু বাংলায় কাজ করব না। সম্মান পাইনি, সম্মানটা আগে, টাকা পয়সা অনেক পরে, সেটা তো পাইনি। কাজটা চেষ্টা করছি বম্বেতে, যদি কোনোদিন হয় আপনারা দেখতে পারবেন, চেষ্টা চলছে, কথাও চলছে অনেক জায়গায়। আমি জানি না কি হবে কি হবে না। আমার জন্য আমি সেলফ হেল্প গ্রুপের আমাদের প্রত্যেকটা মেম্বার, প্রত্যেকটা মানে কর্মী যিনি আছেন, যারা খেটে আজকে এই জায়গাতে নিয়ে এসছেন এই ক্লাবটাকে, এই সংস্থাটাকে, তাদেরকে শুভেচ্ছা জানাবো, তাদেরকে আমি আন্তরিক ভালোবাসা জানাবো এবং বেস্ট অফ লাক, কনগ্রাচুলেশনস, এবং বলবো যে যাতে তোমাদের আরও অনেক বড় হও তোমরা আগামী দিনে, যেন আমার মতন ছোট শিল্পী না হয়, তোমরা ও প্রথম সারির বড় শিল্পীদের আনতে পারো, এটাই আমি তোমাদেরকে বলবো। ভগবান করুক তোমাদের অনেক মঙ্গল হোক, তোমরা ভালো থাকবে, প্রত্যেকে ভালো থাকবেন, শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল আপনার জন্য। ডায়লগ তো আমার সেভাবে কোনো হিট নেই, আমি তাও চেষ্টা করছি যে একদম একদম চেষ্টাটাই অনেক দাদা, আমি গান দিয়ে শেষ করবো। ডায়লগ আমার খুব হিট কিছু নেই, সেভাবে লোকেও মানে কারোর মনেও নেই। ওটাই আমাদের জন্য যথেষ্ট। তাও আমি চেষ্টা করছি। কোন ছবি আপনারা একটু বলবেন, যদি মনে পড়ে, তো জানি মনে পড়বে না। ব্যাংককে আসা কোনো মেয়ের ওপর যদি আমার নজর দোষ লাগে, তাহলে অন্তত একবার সেই মেয়েকে দোষ কাটাতে আমার কাছে আসতে হবে। কোন ছবি তো কেউই বলতে পারবে না, আমি জানি। এবার যেটা বলবো সেটা হচ্ছে যে বাংলার ত্রাস শ্রীধরকে বাইরে থেকে আসা একটা ছেলে পাবলিকের মাঝে পিয়ে দিয়ে মুখ দিয়ে রক্ত বের করে দিল। হ্যাঁ, আপনি তো কিছুদিন জেলেও ছিলেন, তাই না? ওই হয়ে জানে মনে জানি মানে আশিস বিদ্যার্থীর সাথে সিনটা আমার ছিল। যাই হোক, আমি একটা গান দিয়ে শেষ করবো আপনাদের। আমি একটু নকল করি গলা, তো সেটা নিয়ে একটা আমি গান দিয়ে শেষ করছি। আমি আর.ডি. বর্মন ওনার খুব বড় ভক্ত। তা আমার একটা ক্লিপ ভাইরাল হয়েছে, আমি ভাইরাল হওয়ার পরে আমার একটা গানও ভাইরাল হয়, সেটা আমি আর.ডি. বর্মনজির গলায় গিয়েছিলাম। তো সেটা নিয়ে অনেকে শুনলাম গালাগালিও দিয়েছে আমাকে, শুনলাম খুব বাজে বাজে কিস্তি দিয়েছে, কেন আমি ওনাকে অপমান করছি। তো একটা কথা বলি, হরবোলা বা মিমিক্রি বলে একটা জিনিস আছে পৃথিবীতে, যেখানে মানুষ অন্যকে নকল করে আনন্দ দেয়। উনি যে মাপের মানুষ, আমি জীবনে কোনোদিন ওনার মুখের যোগ্য হতে পারবো না, সেটা আমি জানি। ওনাকে অপমান করার কোনো রকম ইচ্ছে বা কোনো রকম প্রচেষ্টা আমি কোনোদিন করিনি। আমি জাস্ট ওনাকে নকল করে মানুষকে একটু আনন্দ দিই, আমি আমার মতন করে গান গাই। হয় না সেটা পড়ার কথা, এটুকু। তা আমি আর.ডি. বর্মনজির একটা গান আপনাদের শোনাচ্ছি, উইদাউট মিউজিক শোনাচ্ছি, জানি ভালো লাগবে না, আর আমার গলাটা ভালো নয়, ফ্যাস ফ্যাসে, তাও দেখতে চেষ্টা করছি। দূরে কোথা যে হারিয়ে গেলে আমার জীবনাতে ঠিকানা নেই, বলো খুঁজি কথা থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আনার জন্য আপনাদের। এই সেই আনুষ্ঠানিক মুহূর্ত মহেন্দ্রক্ষণ, দেখতেই পাচ্ছ বাংলা চলচ্চিত্রের খলনায়ক সুরজিৎ সেন, সুরজিৎ দা আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে এই মুহূর্তে বদ্রীনাথ ধাম দর্শন করলেন এবং মাকে প্রণাম জানাচ্ছেন। এই মুহূর্তে দেখাতে পারছি বদ্রীনাথ ধাম উদ্বোধনের পরে দেখাই তোমাদেরকে মণ্ডপের সম্পূর্ণটা দেখাতে পারছি। এখানে কিন্তু কথা ছিল 50 ফুট উচ্চতা হবে, কিন্তু এখন মণ্ডপ তৈরি করার পরে পাহাড় দিয়ে এই মুহূর্তে কিন্তু
50 ফুটেরও বেশি উচ্চতার মণ্ডপটি হয়ে দাঁড়িয়েছে। দেখতে কিন্তু দারুণ লাগছে পূজা মণ্ডপটি। আর পূজা মণ্ডপের একদম সামনেই দেখো কত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। এখানে দেখাতে পাচ্ছি নন্দী মহারাজ উপবিষ্ট রয়েছেন এবং পাহাড়ে বেষ্টিত এই বদ্রীনাথ ধাম কিন্তু দেখতে অসাধারণ লাগছে। বন্ধুরা, এই মুহূর্তে আমি বদ্রীনাথ ধাম অর্থাৎ পূজা মণ্ডপের ভেতরের অংশে প্রবেশ করলাম। দেখাতে পাচ্ছি মানে উদ্বোধনের পরের অংশে এই মুহূর্তে কী পরিস্থিতি। এখানে দেখো, এখানে কিন্তু কাপড় এবং ফোম দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে। ফোম দিয়ে এখানে কিন্তু কাটিং করে দেখাতে পাচ্ছি এখানে ত্রিশূল তৈরি করা হয়েছে এবং এই সিঁড়ি দিয়ে নিচে নামা মাত্রই এখানে শিবলিঙ্গ রয়েছে। দেখো, অসাধারণ একটি শিবলিঙ্গ। আর শিবলিঙ্গর সাথে সাথে এখানে বেশ কিছু ত্রিশূল রাখা হয়েছে। আর এখানে দেখাতে পাচ্ছি চাঁদমালা দিয়ে খুব সুন্দরভাবে সেজে উঠেছে। আর উপরটা দেখাবো কত সুন্দরভাবে সেজে উঠেছে আলোকসজ্জায়। সিলিংটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এখানকার মাতৃ প্রতিমা জাস্ট দেখার মতো, চোখে তাক লেগে যাচ্ছে। দারুণ হয়েছে মাতৃ প্রতিমা এসেছে কুমারটুলির রাজকৃষ্ণ পাল অ্যান্ড সন্সের বিশ্বনাথ পাল তৈরি করেছেন কুমারটুলির, আমাদের উত্তর কলকাতার কুমারটুলির শিল্পী। তো দেখাতে পাচ্ছি এখানকার মাতৃ প্রতিমা কিন্তু খুব সুন্দর। তো এবার বলি কিভাবে এখানে আসতে হবে। এখানে আসার জন্য তো তোমাদের নিয়ারবাই রেলওয়ে স্টেশন হচ্ছে আমাদের স্বপ্নের শহর বারাসাত জংশন। বারাসাত স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে নিচে নেমেই তোমরা কিন্তু নিবেদিতা পল্লী আসার টোটো পেয়ে যাবে অথবা ভ্যান পেয়ে যাবে। মাত্র 10 টাকা ভাড়া দিয়ে কিন্তু তোমরা চলে আসতে পারবে বটতলা আমরা সবাই ক্লাব। আর আমরা সবাই ক্লাবের বটতলার একদম 1 মিনিট হাঁটলেই, ওখান থেকে 1 মিনিট হাঁটলেই কিন্তু তোমরা পেয়ে যাবে ক্ষুদিরাম সেলফ হেল্প গ্রুপ। তো এই পূজা প্রাঙ্গণে কিন্তু তোমরা অবশ্যই আসো, মাত্র 10 টাকায় বদ্রীনাথ দর্শন করে যাও। এখানে কিন্তু 26 তারিখ পর্যন্ত ঠাকুর থাকতে চলেছে, প্রতিদিনই কিছু না কিছু অনুষ্ঠান রয়েছে। ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। চলো টাটা, বাই বাই।